হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক দোলাচল এখনো বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে ৪৮টি জাহাজকে ইরানি বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন বলছে, ইরানের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত করতে হয়েছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন, হরমুজ প্রণালী ঘিরে নতুন আইন তৈরি হচ্ছে। এই আইনে ইসরায়েলি জাহাজ প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। শত্রু দেশের জাহাজকে ক্ষতিপূরণ ছাড়া চলাচলের অনুমতি দেওয়া হবে না। অন্য জাহাজও ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। একই সময়ে যুক্তরাষ্ট্র $৮.৬ বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কাতার, ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জন্য। এতে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেয়া প্রস্তাবে তেহরান বলছে, প্রথমে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং মার্কিন অবরোধ প্রত্যাহার করা হবে। এরপর পারমাণবিক ইস্যুতে আলোচনা হবে, যা প্রত্যাখ্যান করে দেয় ওয়াশিংটন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা যায়। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে। তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। এই অবস্থায় ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কোনো চুক্তি মানে না এবং সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে অপ্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হতে পারে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে তারা অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।